একই বাড়িতে একটা মাইয়াত নয়, দুইটা মাইয়াত, দুইটা আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। ওই ফ্যামিলির লোকেরা ঠিক মতো রাস্তায় চলতে পারে না, ঠিক মতো দাঁড় হতে পারে না। এই ইমাম হোসেন, আপনার উপরে সালাম। ওই কারবালার প্রান্তরে আপনার বাড়ি থেকে একটা নয়, দুইটা নয়, বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটাই তো জীবন আর একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ, মিলে মিশে কি সাথী একটাই প্রাণ। জোরে তবে কেন এক না এ মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের আল্লাহ এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া আহ্বান। একটা দেশ এক জায়গায় হওয়াতে, ওই ইরানের পার্শ্বে দাঁড় হওয়াতে যদি কোমর ভেঙে যায়, 56টা দেশ যদি এক জায়গায় হয়ে যায়, মুসলমানের দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতে পারবে না। জোরে কিন্তু হবে কবে? আমাদের মধ্যে নিজেদের মধ্যেই তো কিলাকিলি শেষ হয় না। দুঃখের বিষয় মুসলমান, আজ মুসলমান যদি এক হয়ে যেতে পারে, এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন। কোরআন শরীফের আয়াত পড়েছি শুরুতেই, বক্তব্যের শুরুতেই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বের মানুষেরা, তোমরা অল্পতে ঘাবড়াইও না, তোমরা হিম্মত হারিও না, তোমরা হাল ছাড়িও না, তোমরা কাউকে দেখে ঘাবড়াইও না। নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে, নিশ্চয়ই গোটাই দুনিয়াকে তোমরাই বিজয় লাভ করবে। তার শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। জোরে গোটাই বিশ্বকে মুসলমান জয় করার ক্ষমতা রাখে, গোটাই বিশ্বকে এক করে রাখার মুসলমান ক্ষমতা রাখে। কিন্তু মুসলমান আজ আমরা সেই রকম মুসলমান হতে পারে নাই। ইমানে আমলে আমরা দুর্বল হয়ে গিয়েছি। আরে মুসলমান কারে বলে? আমার নবীর হাদিস পড়েছি, আমার নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছে, আল মুসলিমু মান সালেম আল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তাদের বলা হয় যেই মুসলমানের দ্বারা অন্য মুসলমান তার জিহ্বা এবং হাত দ্বারা সুরক্ষিত থাকে। জোরে বলুন, এই মুসলমানের জবান ও জিহ্বা দ্বারা অন্য মুসলমান সুরক্ষিত থাকে। আজ শহীদে কারবালার কনফারেন্সের মধ্যে বসে আছি আমরা। এই ইসলাম আমার আপনার দরবারে এত সহজে আসে নাই বাপজি। এই ইসলাম আমার আপনার বাড়িতে পৌঁছবার জন্য কত সাহাবীর চোখের পানি পড়েছে, কত বাচ্চা বাচ্চা সাহাবিয়াদের রক্ত ঝরে তারপরে ইসলাম আমার আপনার বাড়িতে এসেছে। আপনি শুধু জানেন শহীদে কারবালা,
শুধু শাহিদে কারবালা বলেই আপনি ক্ষান্ত থাকিয়েন না, আপনি শাহিদে কারবালার সেই ইতিহাসটাকে একটু সামনে রাখেন। ইমাম হুসেন শুধু শহীদ হয়েছেন এটাই মর্মান্তিক ঘটনা নয়। আজকে আপনার বাড়িতে যদি ওই মোথাবাড়ির আপনার কি বলে চরঙ্গিতে আপনার দুইটা ভাই বাইক নিয়ে যাচ্ছিল, সেই বাইকটা একটা 14 চাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, দেখবেন ওই দুইটা লাশ দুইটা মাইয়াত হওয়ার কারণে আপনার বাড়িতে চুলায় ভাতের হাঁড়ি চাপে না, আপনার শোকাহাতে আপনার গ্রামবাসীরা সবাই মর্মাহত হয়ে যায়, সবাই দুঃখ প্রকাশ করে।